আমি জানি আপনি নিশ্চয় ওয়েটিংয়ে রয়েছেন, এই জন্য এই ভিডিওটি চালু করেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ওয়েটিং থেকে আপনি কিভাবে চান্স পাবেন তার 100% কার্যকরী কিছু তথ্য দেব। অর্থাৎ আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে কথা দিচ্ছি আপনি পলিটেকনিকে চান্স পাবেন, এটা 100% শিওর ধরে নিতে পারেন যদি আপনি আমাদের ভিডিওতে দেখানো প্রত্যেকটি বিষয় সঠিকভাবে ফলো করেন। তাহলে আপনি নিশ্চয় পলিটেকনিকে বা যে কোনো প্রতিষ্ঠানে আপনি চান্স পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে জানিয়ে রাখি, আপনি যদি পলিটেকনিক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী হন বা পলিটেকনিক পরবর্তী বিভিন্ন তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু বা অভিভাবক বিন্দু, আপনারা যারা পলিটেকনিক বা টেক্সটাইল বা এগ্রিকালচারে আবেদন করেছিলেন তারা অনেকে ওয়েটিংয়ে আছেন। এই যে ওয়েটিংয়ে আছেন, এখান থেকে কিভাবে চান্স পাবেন এ বিষয়টি প্রথমে জানিয়ে রাখি যে ওয়েটিং মানে আপনি পুরো ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়ে গেছেন এমনটা না। আপনি ওয়েটিং মানে বোঝাচ্ছে যে যেহেতু পলিটেকনিকের সিট সংখ্যা হচ্ছে মাত্র 4300 প্রায়, আর এবার পলিটেকনিক শিক্ষার্থী আবেদন করেছে প্রায় 80,000, তাহলে বুঝতে পারতেছেন যে প্রায় একটা সিটের বিপরীতে 2 জন থেকে 3 জন আবেদন করেছে। সেক্ষেত্রে আপনার ওয়েটিং আসাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এক্ষেত্রে আপনি পলিটেকনিকে চান্স পাবেন যদি এই ভিডিওতে দেখা কিছু কার্যকরী টিপস আপনি ফলো করেন। তো চলুন সেই টিপসগুলো বলা যাক। সর্বপ্রথম যে টিপসটি আপনাদের দেব সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটি হচ্ছে আপনি যেহেতু ওয়েটিংয়ে আছেন, আপনার মতো অনেক শিক্ষার্থী ওয়েটিংয়ে আছে, তাদের মধ্যে থেকে আপনি কিভাবে চান্স পাবেন এই টিপসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কাজ করবে। প্রথম টিপসটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে অ্যাডমিশন ওয়েবসাইট আছে সেখানে কোন কোন প্রতিষ্ঠানে কত সিট ফাঁকা আছে বা কোন কোন ডিপার্টমেন্টে কত সিট ফাঁকা আছে সেই বিষয়টি প্রকাশ করা হয়। আমি আবারও বলতেছি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডমিশন ওয়েবসাইটে যে কোন কোন প্রতিষ্ঠানে অর্থাৎ কোন কোন পলিটেকনিক বা টেক্সটাইল কোন কোন জায়গায় কত সিট ফাঁকা আছে সেটা তারা আপডেট দেয়। সেই তথ্য যদি আপনি সংগ্রহ করে আপনার চয়েস লিস্ট বলতে এখানে আপনি বোঝাচ্ছি যে হচ্ছে আপনি যখন আবেদন করেছিলেন তখন 1 থেকে 15টা বা 1 থেকে 30টা যে চয়েস লিস্টে সাজিয়েছিলেন ঠিক একইভাবে যদি আপনার চয়েস লিস্টটা আপনি সাজান। কিভাবে সাজাবেন? আপনি যদি সেখানে দেখতে পারেন যে ঢাকা পলিটেকনিকে প্রায় এতগুলো সিট ফাঁকা রয়েছে বা বগুড়া পলিটেকনিকে এতগুলো সিট ফাঁকা রয়েছে, তাহলে আপনি যদি সেই ফাঁকা সিট অনুযায়ী আপনার চয়েস লিস্টটা সাজান তাহলে আপনি অবশ্যই পলিটেকনিকে চান্স পাবেন। কারণ আপনি যখন দেখবেন যে বরগুনা পলিটেকনিকে সবচেয়ে বেশি সিট ফাঁকা রয়েছে তাহলে আপনি অবশ্যই সেখানে আপনার চয়েসটি দিবেন, তাহলে আপনার কী হবে, চান্স পাওয়ার সবচেয়ে সম্ভাবনা বেশি থাকবে। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে সবাই তো ওই পলিটেকনিকে চয়েস দিতে চাইবে, কিন্তু এখানে একটা বিষয় ফলো করুন। আপনি যদি শুধুমাত্র ফার্স্ট শিফটে আবেদন করেন তাহলে আপনি 15টা প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পাচ্ছেন বা 15টা প্রতিষ্ঠানে আপনি আপনার চয়েস লিস্টটি পরিবর্তন করার সুযোগ পাচ্ছেন। এখানে হয়তো অনেকে বুঝতেছেন না যে চয়েস লিস্ট কীভাবে পরিবর্তন করব। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, আপনি যদি পলিটেকনিকে আবেদন করে থাকেন এবং ওয়েটিংয়ে থাকেন তাহলে আপনি আপনার পুরো চয়েস লিস্টটি পরিবর্তন করার একটি সুযোগ পাবেন। এই যে সুযোগটা আপনি কাজে লাগিয়ে আপনি দ্বিতীয়বার যখন রেজাল্ট দিবে তখন আপনি পলিটেকনিকে চান্স পেতে পারেন। তো এখন একটা আপনার মনে এখন সহজভাবে একটা প্রশ্ন আসতেছে যে আমি কিভাবে আমার চয়েস লিস্টটি পরিবর্তন করব বা কবে থেকে আমার চয়েস লিস্টটি পরিবর্তন করা যাবে। তাহলে এক্ষেত্রে এটা জানিয়ে রাখি, আপনি চয়েস লিস্টটি পরিবর্তন করতে পারবেন যখন থেকে দ্বিতীয় পর্যায়ের আবেদনগুলো শুরু হবে, অর্থাৎ 9/7/2024 থেকে 11/7/2024 মধ্যে আপনি আপনার চয়েস লিস্টটি পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে আরেকটা বিষয় আপনার মাথায় আসতেছে যে আমি কি নিজে নিজে আমার চয়েস লিস্টে পরিবর্তন করতে পারি বা আমাকে কি কম্পিউটার দোকানে যেতে হবে। এই বিষয়ে একটা জানিয়ে রাখি যে আপনি কিভাবে আপনার হাতে থাকা এই মোবাইল ফোনটি দিয়ে চয়েস লিস্টটি পরিবর্তন করবেন সে সংক্রান্ত আমাদের চ্যানেলে একটি ভিডিও প্রকাশিত রয়েছে। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনার চয়েস লিস্টগুলো পরিবর্তন করতে পারবেন। তাছাড়া আপনি যেখানে আবেদন করেছেন অর্থাৎ কম্পিউটার দোকান থেকেও আপনি আপনার চয়েস লিস্টটি পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফলো করতে হবে যে কোন পলিটেকনিকে কত সিট ফাঁকা আছে সেই তালিকা নিয়ে যায় সবচেয়ে বেশি যে পলিটেকনিকে ফাঁকা রয়েছে সেই পলিটেকনিকে আপনি আপনার চয়েসটি দিলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। যে পলিটেকনিকে সবচেয়ে বেশি সিট ফাঁকা রয়েছে আপনি সেই পলিটেকনিকে চয়েসটি দিলেন তাহলে আপনার চান্সটি অবশ্যই হয়ে যাবে। এটা কখনো ভাববেন না যে আপনি ওয়েটিংয়ে আছেন মানে আপনি ভর্তি প্রক্রিয়া থেকে
ছিটকে গেছেন বা আপনারা চান্স হবে না। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার পলিটেকনিক বিষয়ে যদি আরও কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই চ্যানেলে, আমরা অবশ্যই আপনার সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।